আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমিক বন্ধুগণ, আজ আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি একটা পেঁপের বাগানে। আসলে বরাবরের মতোই এয়ার মালিক সিডস আপনাদের নিকট এক একটা নতুন চমক নিয়ে আসে। তো এবছরের নতুন চমক হচ্ছে এই পেঁপের নতুন জাতটি। এটা হচ্ছে এয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডের নতুন হাইব্রিড জাতের পেঁপে সুইটি। এই সুইটি কিন্তু এবছর মাঠ পর্যায়ে নতুন দেওয়া হয়েছিল, আর নতুন দেওয়ার পরেই কিন্তু সে তার চমক ইতিমধ্যে দেখানো শুরু করেছে। তো আমরা ভিডিওতে যে জাতটি দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা বাগানে চাষাবাদ করা হয়েছে, সাথে অন্যান্য জাতও চাষাবাদ করা হয়েছে। আমরা যদি দেখতে পাই ইতিমধ্যে গাছের মধ্যে প্রচুর পরিমাণ ফুল ফল দেখা যাচ্ছে। তো পেঁপে চাষের মধ্যে যে জিনিসটা সবচাইতে প্রতিবন্ধকতা তা হচ্ছে ভাইরাসের আক্রমণ। টোটালি আমরা কোনো ভাইরাস কিন্তু এই জমিতে দেখতে পাই নাই। পুরোটা জমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে খুব সুন্দর শেপের কিন্তু পেঁপে আসা শুরু হয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আমরা যদি উপরে দেখতে পাই 3টা 4টা পর্যন্ত ফল আসতেছে এক একটা থোকাতে। খুব চমৎকার একটা জাত এই সুইটি। তো ইনশাল্লাহ আগামী সিজনগুলোতে আপনাদের পছন্দের তালিকায় এই জাতটি থাকবে আশা করি। আমরা যদি দেখি গাছের মধ্যে কোনো রোগবালাই নাই এবং প্রতিটা গিটেই কিন্তু 3টা 4টা করে ফল সেট হচ্ছে। তো এই পর্যায়ে আমরা অন্যান্য জাতগুলো দেখাবো আপনাদেরকে। আমরা যদি দেখি এই জায়গায় প্রত্যেকটা গাছেই কিন্তু একই রকম এভাবে 3টা 4টা করে ফল কিন্তু সেট হচ্ছে। তো পেঁপে চাষটা একটা লাভজনক ফসল। এটা সবজি এবং ফল দুই অবস্থায় কৃষক ভাই বিক্রি করতে পারে। আর এই জাতটা হচ্ছে কাঁচাও বিক্রি করতে পারবেন, পাকাও বিক্রি করতে পারবেন আপনারা। তো ইতিমধ্যে আমরা কিন্তু বেশ কয়েকটা বাগান পরিদর্শন করছি। সব জায়গায় মাশাআল্লাহ এর শুরুটা ভালো দেখা যাচ্ছে। আমরা পুরোটা বাগানই ঘুরে ঘুরে দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করতেছি। এই যে দেখেন গাছের মধ্যে প্রত্যেকটা গিটে গিটেই কিন্তু 3টা 4টা করে ফল সেট হওয়া শুরু হয়েছে, যেটা কিনা অকল্পনীয় পেঁপে চাষের ক্ষেত্রে। আর পেঁপের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে গাছ লাগানোর পরপর অধিকাংশ চারা কিন্তু মারা যায়। আমরা কিন্তু এই সমস্যাটা কিন্তু টোটালি দেখতে পাই না এই সুইটি জাতের পেঁপেতে, যেটা কিনা সাথে প্রতিযোগী জাত অন্যান্য কোম্পানির জাতও লাগানো হয়েছিল। সেক্ষেত্রে ওই গাছগুলো কিন্তু মারা গেছে। ইতিমধ্যে বেশ কয়েকটাতে ভাইরাসও চলে আসছে অন্যান্য জাতগুলোতে। আর সুইটি কিন্তু সে তার আসল রূপ দেখানো শুরু করেছে ইতিমধ্যে। একদম গোড়া থেকেই ফল সেট হচ্ছে প্রত্যেকটা গাছ। আমরা যদি এখানেও দেখাই আপনাদেরকে, দেখেন এই যে মাশাআল্লাহ খুবই চমৎকারভাবে ফল সেট হওয়া শুরু হয়েছে প্রত্যেকটা গাছেই এইভাবে। তো আশা রাখি ইনশাল্লাহ ভবিষ্যতে সারা বাংলাদেশে আলোড়ন তৈরি করবে এই সুইটি জাতের পেঁপেটি। পুরোটা বাগানে কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আমরা। প্রত্যেকটা গাছের আকার আকৃতি কিন্তু সম আকৃতির, এবং ফলও কিন্তু একসাথে আসা শুরু হয়েছে ইতিমধ্যে, যেটা কিনা অন্য জাতে একটু সমস্যা দেখায়। আমরা যদি এখানে দেখাই, সাথে একটা প্রতিযোগী কোম্পানির জাত চাষাবাদ করা হয়েছিল, যেটাতে কিনা ইতিমধ্যে বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হইতে হয়েছে কৃষক ভাইকে। বিশেষ করে গাছে ভাইরাস চলে এসেছে এবং প্রচুর পরিমাণ গাছের চারা মারা গেছে। আমরা যদি দেখাই এই অবস্থা কিন্তু হয়ে যাচ্ছে। এটা একটা প্রতিযোগী কোম্পানির পেঁপের চারা। এটাতে কিন্তু খুব মারাত্মকভাবে ভাইরাসের আক্রমণটা শুরু হয়েছে, যেটাতে কিন্তু সুইটিতে আমরা দেখতে পাইনি পুরোটা বাগানে। তো আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের পছন্দের তালিকায় থাকবে এই সুইটি জাতের পেঁপেটি, যেটা কিনা অন্য জাতের চেয়ে ইনশাল্লাহ অবশ্যই ভালো করবে। দীর্ঘদিন পরে এয়ার মালিক সিডস মাঠ পর্যায়ে কৃষকদের নিকট নতুন একটা জাত নিয়ে আসছে। সে তার আসল রূপ ইতিমধ্যে দেখানো শুরু করেছে। তো আপনারা যারা পেঁপে চাষ করার জন্য এখনও প্রস্তুতি নিচ্ছেন, আপনারা কিন্তু চাইলে এখনও পরীক্ষামূলক ভাবে এই সুইটি জাতের পেঁপেটি চাষাবাদ করতে পারেন, যেটা কিনা ইনশাল্লাহ আগামী সিজনগুলোতে সারা বাংলাদেশ লিড দিবে। সে তার আসল রূপ দেখানো কিন্তু শুরু করে। এই যে দেখেন আরেকটা গাছের অবস্থা কী পরিমাণ মাশাআল্লাহ। কৃষক ভাই কিন্তু খুবই খুশি এই জাতের পেঁপের এখন পর্যন্ত ফলাফল এবং গ্রোথ নিয়ে, যেটা কিনা অন্য জাতের মধ্যে যে প্রতিবন্ধকতা ওনার তৈরি হয়েছে, অধিকাংশ চারা কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে মারা গিয়েছিল। আর ইতিমধ্যে এই গাছের মধ্যে ভাইরাস আসাও শুরু হয়ে গেছে। তো সবগুলা জাতের সাথে কিন্তু এখন পর্যন্ত সবচেয়ে ভালো পর্যায়ে আছে যে জাতটা, এটা হচ্ছে এয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডের সুইটি জাতের পেঁপে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালাম।